নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। কোন কোন পরীক্ষার রেজাল্ট তারা প্রকাশ করলো, তোমরা যারা অনেক দিন ধরে ওয়েট করছিলে, ফিশারি এক্সটেনশন অফিসার এবং একটা গুরুত্বপূর্ণ পরীক্ষার রেজাল্ট তারা প্রকাশ করলো। তো এখানে কতজনের নাম এলো, কাট অফ মার্কস কতগুলো, এবং সর্বোপরি তোমরা যেটার জন্য অপেক্ষা করছো পিএসসি মিসলেনিয়াস এবং পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট কবে আসবে, সেটা আমি তোমাদের সামনে আজকে আলোচনা করবো ভিডিওর মাধ্যমে। কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট, তা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কথাগুলো মন দিয়ে শুনো, আশা করছি একটু হলেও উপকার আসবে। ভিডিও শুরু আগে প্রতিমত এবার রিকোয়েস্ট, তোমরা ভিডিও একটু লাইক করো, চ্যানেল তো তাহলে সাবস্ক্রাইব করে দিও। টিন নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন, লিখে ডেসক্রিপশন টু জয়েন নাও, কারণ ছোটো বড়ো আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি। আর যারা ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো নি, তোমাদের কাছে হাত জোড় করে নেও, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের পরবর্তীকালে মোটিভেশন জাগাবে আরও ভিডিও আপলোড করা। তো চলো শুরু করা যাক। লাস্টে তোমাদের পিএসসি ক্লার্কশিপ নিয়ে কিছু কথা বলবো। সে যদি তোমরা কিন্তু নিজেদের ভালো চাও, তবে ভিডিওটা ক্লার্কশিপের যারা মেনলি এক্সাম দিয়েছো তাদের জন্য কিছু কথা লাস্টে আমি তোমাদের সামনে তুলে ধরছি। তার আগে দেখো, এখন আমি আছি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। সিম্পলভাবে সার্চ করো psc.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমাদের যেটা করতে হবে, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ক্লিক অন ভিউ অল সেকশন অ্যাজ ইউ সি ইন দ্য নোটিফিকেশন বার। এই ভিউ অল সেকশনে তোমরা কিন্তু ক্লিক করে নিও। যখনই তোমরা ভিউ অল সেকশনে ক্লিক করবে, তোমাদের সামনে একটা নতুন ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। ঠিক আছে, নতুন ইন্টারফেস দেখবে ওপেন হয়ে যাবে। নতুন ইন্টারফেস ওপেন হওয়ার পর তোমরা দেখতে পাবে যে দুটো পরীক্ষার রেজাল্ট তারা প্রকাশ করেছে। কি কি দুটো পরীক্ষা না, দেখো, রেকমেন্ডেশন ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ ফিশারি এক্সটেনশন অফিসার, বা দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট ফিশারি অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার, ফিশারি সুপারভাইজার, অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার। ঠিক আছে, যেটা তোমাদের অ্যাডভার্টাইজ নাম্বার ছিল 7/2024। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ কত তাড়াতাড়ি রেজাল্ট তারা প্রকাশ করলো। যেটার অ্যাডভার্টাইজ নাম্বার ছিল 7/24, সেটার রেজাল্ট তারা প্রকাশ করতে পারলো, বাট পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস তারা রেজাল্ট করতে পারছে না। ঠিক আছে, এর থেকে লজ্জাজনক কিছু হতে পারে না। ঠিক আছে, পিএসসি ইচ্ছা করে এটা করছে যাতে তাদেরকে মানে এই কাজগুলো না করতে হয়। মানে এরকম যে একটা সংস্থা হতে পারে, এত বড় একটা রেপুটেড সংস্থা, বড় সংস্থা, মানে এটা এদের বিরুদ্ধে কিছু বলাও নেই আর করার কিছু নেই। ঠিক আছে, আন্দোলন ছাড়া কোনো কিন্তু উপায় নেই। তোমরা যারা পিএসসি ক্লার্কশিপ দিয়েছো, বিশেষ করে মিসলেনিয়াসের খাতা দেখা কমপ্লিট, রেজাল্ট কিছুদিনের মধ্যেই আসছে। ঠিক আছে, জুনের লাস্ট উইকে তোমরা রেজাল্ট দেখতে পেয়ে যাবে। জুনে তোমরা দেখতে পাবে, আজকে তোমাদের 16-17 হয়ে গেল, প্রায় লাস্ট উইক লাগান তোমরা দেখতে পেয়ে যাবে। তো রেকমেন্ডেশন ফর দ্য, এটা দেখো, রেকমেন্ডেশন ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট টু দ্য ফিশারি এক্সটেনশন অফিসার, এই পিডিএফটা তোমরা কিন্তু ডাউনলোড করে নিও। পিডিএফটা অ্যাজ ইউজুয়াল আমি ডাউনলোড করে নিয়েছি। এখানে বলা হয়েছে, দেখতে পাচ্ছ, একদম 11 তারিখে প্রকাশিত হয়েছে, 11 জুন 2025, পাবলিক সার্ভিস কমিশন, যেখানে নোটিফিকেশন নাম্বার রয়েছে। কী বলা হয়েছে, লিস্ট অফ ক্যান্ডিডেট, কোন সমস্ত ক্যান্ডিডেটকে ফলো করা হয়েছে, 73 তোমাদের 73টা পোস্টের জন্য এটা কিন্তু এই অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। সিরিয়াল নাম্বারগুলো দেখে নিও তোমরা, সেই অনুযায়ী কিন্তু দেখে নিও। আর ক্যাটাগরি, যে ক্যাটাগরিতে তারা সিলেক্ট হয়েছে, আমরা কাট অফ মার্কসটা একবার দেখে নেব। ঠিক আছে, আর দেখতে পাচ্ছ ইডাব্লিউএস যে নতুন ক্যাটাগরি অ্যাড হয়েছে, এটা একটা ভালো দিক। ইডাব্লিউএসের ভৈরবগিরি ইডাব্লিউএস যেটা আছে, সেটা ইডাব্লিউএসের কিন্তু অ্যাড হয়েছে, তোমরা কিন্তু দেখে নিও। ঠিক আছে, আমরা এটা একটা বলবো, সেই বলার পরিপ্রেক্ষিতে আমরা দেখছি। দেখো, এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি কত ছিল গো, ইউআরদের ক্ষেত্রে 32টা ফিল আপ হয়ে গেছে, ওবিসি এর ক্ষেত্রে 8টা, ওবিসি বি এর ক্ষেত্রে 5টা, এসসির ক্ষেত্রে 16টা, এসটির 5টা, ইডাব্লিউএসের 8টার মধ্যে 6টা ভ্যাকেন্সি আছে। এমএসপি বাকি দেখে টোটাল পোস্ট ছিল মানে তোমাদের 81টা, ফিল আপ হয়েছে 73। এই রিলেটেড কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার এখানে বলছে নো আদার ক্যান্ডিডেট ওয়াজ অ্যাভেলেবল ফর ফাউন্ড সুটেবল অ্যাপয়েন্টমেন্ট ইন দ্য রেভিনিং 8 ভ্যাকেন্সি। ঠিক আছে, ইডাব্লিউএসের একটা আর পিডাব্লিউর একটা কিন্তু তোমাদের বলা হয়েছে, তোমরা দেখে নিও। দ্য ক্যান্ডিডেট আর অ্যাডভাইস, তোমাদের অ্যাডভাইস করছে এই বিষয়ে আর কোনো রকম রিগার্ডিং নোটিফিকেশন কিন্তু পাবলিশ করা হবে না। ঠিক আছে, তোমরা কিন্তু দেখে নিও। এই পিডিএফটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। তো আজকের ভিডিওটা এতটাই অবধি ছিল, দেখে জানিও কেমন লাগলো। ফিশারি এক্সটেনশন অফিসারের রেজাল্ট কারা কারা পাস করলে ওটাও জানিও। পিএসসি ক্লার্কশিপের নিয়ে একটা খারাপ খবর হচ্ছে, পিএসসি ক্লার্কশিপের যেটা আপডেট পেয়েছি, এখনও খাতা দেখাই শুরু হয়নি। তোমরা যদি আন্দোলনে না নামো, 2026 কেন 2030এও তোমাদের রিক্রুটমেন্ট কমপ্লিট কিন্তু হবে না, এটা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। সুতরাং যদি চাও 26-এর মধ্যে রিক্রুটমেন্ট হওয়া, বৃহত্তর আন্দোলনে ডাক দাও এবং প্রত্যেকে কোঅর্ডিনেটলি অংশগ্রহণ করো। ওই 1000-2000 এসে কোনোরকম কোনো কিছু হবে না, বা 600-700 লোক নিয়ে কী হবে না। তোমরা যদি মিনিমাম 1000 বা 2000 লোক সমায়েত করতে পারো, জমায়েত করতে পারো, তাহলে কিন্তু একটা বৃহত্তর আন্দোলন করলে তবে এরা কিন্তু চাপে পড়ে রেজাল্ট দেখবে, মেন এক্সামের ডেট দিবে নভেম্বরের মধ্যে। দেখো, আমরা যেটা পেয়েছিলাম যে আপডেট আসবে, কিন্তু যদি এভাবেই চলতে থাকে জীবনে এরা খাতা দেখবে না এবং তোমাদের 2023-এ কিন্তু রিক্রুটমেন্ট হবে না। পিএসসি ক্লার্কশিপ নিয়ে কোনো খবর নেই, যদি আন্দোলনে নামতে চাও কমেন্টে জানাও। আর মিসলেনিয়াসের রেজাল্ট খুব শীঘ্রই আসছে এবং মেন এক্সামের জন্য তোমরা প্রস্তুতি নাও। ঠিক আছে, পিএসসি ক্লার্কশিপ নিয়ে আশঙ্কা তৈরি হচ্ছে মেনলি। ঠিক আছে, ক্লার্কশিপ নিয়ে আশঙ্কা যেহেতু, সুতরাং তোমরা যদি চাও আন্দোলন হোক, কমেন্ট সেকশনে জানাও, আমরা আন্দোলনের ডেট ঠিক করবো। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো।